ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র ঈদ উল ফিতরের সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম দরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নবিকুল শিরোমণি প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, অতীব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি শুরুতে একটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এরই উপর ভিত্তি করে অতীব সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামটা টিকে আছে, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপর অথবা 5টি স্তম্ভ বা খুঁটির উপরে। যেমনি ভাবে যে কোনো একটি বাইত অথবা ঘর অথবা মসজিদ যদি তৈরি করতে যাই, তার চারদিকের ওয়েটটা ওজনটা সমান থাকা লাগবে, নইলে একদিকে যদি খুঁটি দেওয়া যায় আরেক দিকে যদি না দেওয়া যায় ওই ছাদটা থাকবে না, ছাদটা পড়ে যাবে, ছাদটা স্থাপন হতে পারবে না। তেমনি ভাবে ইসলামটাকেও সাজানো হয়েছে 5টি খুঁটি দ্বারা, 5টি স্তম্ভ দ্বারা। এই 5টির একটিকেও কম রাখলে ইসলামটা ওই ছাদ যেমন শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, ইসলামটাও তেমনি ভাবে আপনার আমার কাছে শক্তভাবে দাঁড়িয়ে থাকবে না যদি 5টি স্তম্ভই যদি সুন্দরভাবে ফলো করে যদি না মানতে পারি। 5টি স্তম্ভ কি কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। প্রথম স্তম্ভের কথা আল্লাহর নবী বললেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সর্বপ্রথম ইসলামের স্তম্ভ খুঁটি এইটা যে এই বলে আগে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য দিলে ইসলামের একটি স্তম্ভ দাঁড়িয়ে গেল। এই সাক্ষ্য শুধু দেওয়া নয়, এই সাক্ষ্যকে মুখে দিতে হবে,
ঈমান হলো তিনটি জিনিস। এক, মুখে বলতে হবে। দুই, অন্তরে বিশ্বাস রাখতে হবে। তিন, কর্মে বাস্তবায়ন করতে হবে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখে বলতে হবে, অন্তরে যেন বিশ্বাস থাকে, এই বিশ্বাস রাখতে হবে, এবং কর্মে যেন এটাকে বাস্তবায়ন করতে পারি সেই ইচ্ছাও সেই কাজও থাকা লাগবে। তাহলে ইসলামের একটি স্তম্ভ দাঁড়িয়ে যাবে। এরপরে দুই নম্বর স্তম্ভ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইকামাস সালাহ, সালাত কায়েম করা বা সালাত প্রতিষ্ঠা করা। সালাত কায়েম করা বা সালাত প্রতিষ্ঠা করা। যদি আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, অন্তরে বিশ্বাস করলেন, কাজেও বাস্তবায়ন করলেন, কিন্তু সালাত কায়েম করলেন না, সালাত আদায় করলেন না, তাহলে একটি হলো, একটি বাদ গেল। এজন্য প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে মুখে বলতে হবে, অন্তরে স্বীকৃতি দিতে হবে এবং কর্মে বাস্তবায়ন করতে হবে, তাহলে একটি স্তম্ভ দাঁড়িয়ে যাবে। এরপরে দুই নম্বর ইকামাস সালাহ, 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে চেষ্টা করতে হবে আউয়াল ওয়াক্তে তাকবীরে তাহরিমার সহিত আদায় করার জন্য, তাহলে আরো একটি স্তম্ভ দাঁড়িয়ে যাবে। প্রিয় উপস্থিতি, কিন্তু দেখা যায় যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, ঠিক আছে, অন্তর মেনে নিলাম, ঠিক আছে, যতটুকু সামর্থ্য হয় কর্মেও বাস্তবায়ন করার চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু সালাতের ক্ষেত্রে যখন আসি তখন আর আপনার আমার স্তম্ভ দাঁড়িয়ে থাকে না। যখনই সালাতের সময় আছে তখনই শত অজুহাত, আজ এই কাজ, কাল ও কাজ, আজ এই কাজে ব্যস্ত, কাল ও কাজে ব্যস্ত, শত অজুহাত দিয়ে সালাত প্রতিষ্ঠা, সালাত আদায় করার পথ থেকে দূরে সরে আছে। কিন্তু আদৌ কি এই অজুহাতের কোনো মূল্য আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আল্লাহ কি শুনবেন? আপনার এত অজুহাত, মাঠে ছিলেন, জোহরের আজান দিয়েছে, মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কানে ধ্বনি পৌঁছেছে, মুয়াজ্জিন ডাকতেছে এসো এসো সালাতের জন্য এসো, এসো কল্যাণের জন্য এসো, এই বাণী কানে পৌঁছাচ্ছে। দোকানে বসে আড্ডা দিচ্ছেন, এই বাণী কানে পৌঁছাচ্ছে। মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কিন্তু মসজিদে ঢুকতে পারছেন না, তাহলে আপনি আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত অজুহাত, শত বাহানা দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচতে পারবো? কখনোই সম্ভব নয়। এত অজুহাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইটার হিসাব সেকেন্ডে মিনিটে নেবেন, এইটার হিসাব কোনো কমতি রাখবেন না। আল্লাহ বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলছেন আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম আগে সালাতের হিসাব নিবে। সালাতের হিসাব নেওয়া শেষ হয়ে গেলে যদি দেখা যায় বান্দার আমলের কিছু ঘাটতি রয়েছে, বান্দার নেকির কিছু ঘাটতি রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা দেখো তো বান্দার নফল অন্যান্য কিছু ইবাদত আছে কিনা। আগে হলো সালাত, তারপরে অন্য আমল, অন্য কাজের হিসাব। যদি সালাতের হিসাব পরিপূর্ণ হলো তাহলে বেঁচে গেলেন, আর যদি না হয় তাহলে নফল হিসাব দেখবে, কিন্তু আগে নফল দেখবে না। আপনি যত ভালো ভালো ইবাদত করেন, যত ভালো কর্ম করেন, লাভ নেই, আগে সালাতটাকে ঠিক রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি আমি বিশেষ করে সব কিছুর চাইতে এইটার কাছেই বেশি অবহেলিত, এইটাকে সময় দিতে চাই না। 5টা ওয়াক্ত সালাত আদায় করতে কত মিনিট সময় লাগে? জোহরের সালাত, ফজরের সালাত 2 রাকাত, ফরজটাই ধরলাম, ফরজটা সালাত আদায় করলে আপনার সর্বনিম্ন ধরলাম, সর্বোচ্চ ধরলাম, সর্বনিম্ন নয় সর্বোচ্চ ধরলাম 5 মিনিট লাগবে আপনার কাছে। এরপরে জোহরের 4 রাকাত ধরলাম, না হলে 7 থেকে 8 মিনিট। এরপরে আসরের 7 থেকে 8 মিনিট, মাগরিবের ধরেন 10 মিনিট, এশার ধরেন 12 বা 15 মিনিট। তাহলে হিসাব করেন তো কত মিনিট হচ্ছে ফরজটা? শুধু খুব অল্প সময়, 1 ঘন্টা হচ্ছে না। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের আপনি 24টা ঘন্টা সূর্যের দেওয়া আলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাতাস খেয়ে খেয়ে আপনি চলতেছেন, আল্লাহর জমিনে চলাফেরা করতেছেন, কিন্তু ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টার সময় ব্যয় করার সময় আপনার কাছে নেই। আপনার কাছে 1টা ঘন্টা যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সময় বের করবেন, সময় ব্যয় করবেন, 1টা ঘন্টা সময় আপনার কাছে নেই। অথচ আপনি 24টা ঘন্টায় আল্লাহর দেওয়া নিয়ামত, অজস্র নিয়ামত, যা বলে শেষ করা যাবে না।
একটা গাছের দিকে তাকান, একটা গাছের যদি নিয়ামতের কথা বলি, এই গাছের একটা নিয়ামতের আপনি আমি শুকরিয়া আদায় করি না। এই গাছকে বড় করলো কে? এই গাছের মধ্যে ফল দিল কে? আবার ওই ফল দিয়ে আপনি নিজের পেট ভরালেন, নিজের রিজিক পূর্ণ করলেন। কে দিল এই গাছে ফল? আপনার ক্ষমতা ছিল এই গাছে ফল দেওয়ার? ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে বলছেন যে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আচ্ছা বলো তো, আসমান জমিন কে সৃষ্টি করছেন? আয়াতগুলো প্রশ্ন আকারে বলা হয়েছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। বলো তো আসমানটাকে কে সৃষ্টি করেছেন, এবং ওই আসমান থেকে পানি বর্ষণ করেন কে? আবার ওই পানি দিয়ে যে তোমরা সুন্দর সুন্দর বাগান যে তৈরি করো, এগুলো দেয় কে? এরপর আল্লাহ শেষে, একেবারে আয়াতের শেষে বলছেন যে এত কিছু দেওয়ার পরেও আমি কি আল্লাহ তোমাদের ইলাহ হতে পারি নাই? আল্লাহ এইভাবে বলছেন। আল্লাহ আগে প্রশ্ন করেছেন যে এত কিছু দিলাম, আসমান দিলাম, আসমান থেকে বৃষ্টি দিলাম, ওই বৃষ্টি দ্বারা তোমরা সুন্দর সুন্দর ফসল বাগান করলে, ওই বাগান থেকে রিজিক অনুসন্ধান করলে, কিন্তু বলো তো আমি আল্লাহ এত কিছু দিলাম, এত কিছু দেওয়ার পরেও আমি আল্লাহকে তোমাদের কাছে ইলাহ হতে পারিনি? আল্লাহ প্রশ্ন করে বলছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করছি, যার নিয়ামতের একটি নিয়ামতের শুকরিয়া আদায় করার ক্ষমতা আপনার আমার কাছে নেই। অথচ আল্লাহর দেওয়া নিয়ামতকে, আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া পৃথিবীতে থেকে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রতি 1 ঘন্টা ব্যয় করবে, সময় হয় না। আপনি আল্লাহর বড় অবাধ্য ছাড়া আর কি বড় অবাধ্য আছে? আপনার চাইতে বড় অবাধ্য আর তো আমি কেউ দেখি না। একজন সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, বাবার হোটেলে যখন বসে বসে খাই, বাবা সহ্য করতে পারে না। বাবা হঠাৎ করে একদিন বলে দেয় যে আমি তোমাকে আর আমার কাছে বসে বসে খাওয়ানো সম্ভব হচ্ছে না, তুমি তোমার নিজের রাস্তা দেখো। নিজের বাবা এই কথা বলতে পারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে দুনিয়া থেকে বের করে দিলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে বাতাস বন্ধ করে দিলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনার রিজিক বন্ধ করে আপনাকে মেরে ফেললো না। এরপরও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি 1 ঘন্টা ব্যয় করবেন, এর সময় আপনার কাছে নেই। তাহলে আল্লাহ আপনার চাইতে আল্লাহর কাছে বড় অবাধ্য আর কে আছে? আমি তো আর কাউকে দেখি না। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম যে ইসলাম দাঁড়িয়ে আছে 5টি জিনিসের উপর। বলছিলাম 2 নম্বর সালাত কায়েম করা। সালাতের ক্ষেত্রে কোনো অজুহাত যেন না থাকে যে এই কারণে এই কর্মে আজ থেকে ধরবো বা কাল থেকে ধরবো, সময় নেই। কাল থেকে যদি ধরতে চাচ্ছেন, ঈদের সালাত আদায় করে বাসায় পৌঁছতে পারবেন, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নেই, কেউ দিতে পারবে না। বাসায় পৌঁছতে পারবেন না, আর আপনি জহর থেকে কাল থেকে কিভাবে আপনি সালাত আদায় করবেন? প্রিয় উপস্থিতির জন্য আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুঝুন। আল্লাহর সবকিছু খাচ্ছেন, আল্লাহর সবকিছু পড়তেছেন, অথচ আল্লাহর ইবাদত করার সময় বের হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 3 নম্বর ইসলাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত, সম্পদের যে যাকাত আছে এই যাকাতকে বের করে দিতে হবে। সম্পদ যখন নিসাব পরিমাণ হবে, সেই সম্পদ থেকে যাকাত দিতে হবে। যত গন্ডগোল এখানে, যাকাত বের করতে মন চায় না, কোটি কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি করতেছি, সম্পদের অভাব নেই, সম্পদ খাওয়ার অভাব নেই, কিন্তু এত সম্পদ, এর যাকাত বের করতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই বলছেন বান্দা দাও, সেখানে আল্লাহ বলেছেন যে বান্দা আমি তোমার সম্পদ থেকে চাইনি, আমি আল্লাহকে দাও, আমার সম্পদ থেকে তুমি দাও। আল্লাহ কোন জায়গায় বলেনি যে বান্দা তোর সম্পদ দে, আল্লাহ বলেছেন বান্দা আমি আল্লাহ তোকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে দে। একটা জমি থেকে, 1 বিঘা জমি থেকে 20 মণ, 25 মণ, 15 মণ পর্যন্ত ধান ওঠান, এই ধান দেয় কে? কে দেয় এই ধান? এই ধানের যাকাত বের করেন, উসুর দেন না তো। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুতাহিরুহুম তুযাক্কিহিম বিহা। কেউ যখন সম্পদের যাকাত দেয়, ওই যাকাতটা ওই সম্পদটাকে পবিত্র বানিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস আছে যে যদি যাকাতের, যদি ওসুরের একটা ধান মূল সম্পদের মধ্যে থেকে থাকে, যদি যাকাতের ওসুরের একটা ধান মূল সম্পদের মধ্যে থেকে থাকে, ওই সম্পদ যতই খান ওই সম্পদ হারাম হয়ে যাবে।
এখানে আপনার জাকাতের গুরুত্বটা বোঝানো হয়েছে। এর মানে এই নয় যে একটা ধান থাকলে হবে। এখানে বোঝানো হয়েছে জাকাতের গুরুত্বটা, যতটুকু বের হবে ততটুকুই জাকাত বের করতে হবে। সম্পদের যতটুকু জাকাত বের হবে ততটুকুই বের করতে হবে। অথচ জাকাত কালেকশন করার জন্য গেলে জাকাত যারা চাইতে যায় তাদেরকে আপনারা ফিরিয়ে দেন, মনে করেন যে সম্পদ আপনার। আপনি বলেন যে এত কষ্ট করে ধানে এত কষ্ট, এত আবাদ, কিন্তু কি লাভ? আপনি কোটি কোটি টাকা নষ্ট করেন না কেন? আল্লাহ যদি ওই সম্পদ যদি না দেয় হবে কিভাবে? এই জন্য সম্পদের নির্দিষ্ট নিসাব পরিমাণ হয়ে গেলে জাকাত বের করতেই হবে, কোনো ছাড় নেই। আপনারা মনে করেন যে আমরা সম্পদের জাকাত মাদ্রাসায় দিয়ে, গরিবদেরকে দিয়ে, মিসকিনদেরকে দিয়ে তাদের উপকার করি, না, আপনি তাদের উপকার করেন না। তারা আপনার কাছ থেকে জাকাত নিয়ে আপনার উপকার করে তারা, কারণ তারা যদি জাকাত না নিত আপনার সম্পদ পবিত্র হতো না। আপনি তাদের উপকার করেন না, তারা আপনার উপকার করে। এজন্য আপনার বুঝতে ভুল আছে। প্রিয় উপস্থিতি, এজন্য সম্পদ যখন নিসাব পরিমাণ হবে সম্পদের জাকাত দিয়ে দিতে হবে, কোনো টাল বাহানা করে যাবে না। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, সম্পদ কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আজকে মাঠে ধান লাগিয়ে এসেছেন, কালকে যদি ঝড় তুফানে সমস্ত ধানকে আল্লাহ রাব্বুল আলামিন যদি নষ্ট করে দেয় তাহলে কি হবে? তাহলে পারবেন বাঁচাতে? পারবেন না তো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে জাকাত বের করবে, এটি ফরজ। জাকাত বের করা ফরজ, কিন্তু জাকাত বের করতে গেলে আপনি আমি টাল বাহানা করি, এটা করা যাবে না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম 3 নম্বর, এরপর আসি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে রমাদান মাসে সিয়াম পালন করা। যেই সিয়াম চলে গেল, জানি না কে কত পালন করেছি, কে কিভাবে পালন করেছি, কে কিভাবে ইবাদত করেছি। আপনি আমি সকলেই যতটুকু ইবাদত করেছি, যে যেভাবে ইবাদত করেছি আপনি আমি ভালো জানি। প্রিয় উপস্থিতি, অনেকে মনে করে থাকেন ঈদ উল ফিতর এইটি কাদের জন্য? ঈদ উল ফিতর এইটি একমাত্র ওই সমস্ত বান্দাদের জন্য, ওই সমস্ত মুমিনদের জন্য যারা রমজান মাসের 30টি সিয়াম পালন করেছে, যাদের অন্তরে বিশ্বাস আছে যে এর প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবে, তাদের জন্য ঈদ, আপনার জন্য নয়। যে অধম সিয়াম পালন করতে পারেনি, সারাটা দিন চলে গেছে কাজের দোহাই দিয়ে সিয়াম পালন করতে পারেনি, আপনার জন্য ঈদ উল ফিতর নয়। ঈদ উল ফিতর হলো ওই মুমিনের জন্য যে কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য 30টা সিয়াম পালন করেছে, তার জন্য ঈদ উল ফিতর। প্রিয় উপস্থিতি, এজন্য ওই দিন আসার পূর্বেই সতর্ক হন, সাবধান হন। এত কিছু বলার কারণ হচ্ছে যে আপনার আমার নিজের ব্যক্তির উপরে ইসলামটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নিন। ব্যক্তির উপর ইসলামটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নিন। এরপরে 5 নম্বর হলো, যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে। হজ করার সামর্থ্য না থাকলে হজ করা যাবে না, আর সামর্থ্য হয়ে গেলে হজ করতে হবে। যখন সামর্থ্য হয়ে যায় তখন হজ ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়, তখন হজ করতে হবে। প্রিয় উপস্থিতি, এই 5টি বিষয় অতীব সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করলাম। এই 5টি বিষয়ে একজন মুমিনের জীবনে, একজন মুসলমানের জীবনে অতীব গুরুত্বপূর্ণ এবং ফরজ। এই জিনিসটি ছাড়া ইসলাম টিকে থাকতে পারে না ব্যক্তির উপরে। প্রিয় উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন এই 5টি জিনিস অক্ষরে অক্ষরে পালন করার জন্য। প্রিয় উপস্থিতি, এরপর আরেকটি হাদিস আর আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। একটি হাদিস বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি রমজান মাসের 30টি সিয়াম পূর্ণ করলো, রমজান মাসের সব সিয়াম পালন করলো, আদায় করলো, এবং রমজানের পরের মাস শাওয়াল মাস, শাওয়ালের যে 6টি সিয়াম আছে, যেই ব্যক্তি রমজানের 30টি এবং শাওয়ালের 6টি সিয়াম পালন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাসিয়ামে দাহরি, দাহর বলা হয় বছরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যেন সারা বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। শাওয়ালের 6টি সিয়াম রমজানের পরে, শাওয়ালের 6টি সিয়াম পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, তাহলে সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবেন। আশা করি একজন মুমিন এই 2টা জিনিস, রমজানের সিয়াম এবং শাওয়ালের সিয়ামকে কখনো মিস করবে না। এই 6টি সিয়াম এবং রমজানের সিয়াম যদি পালন করতে পারেন
সারা বছর ইবাদতের সওয়াব পাবেন, সারা বছর সিয়ামের সওয়াব পাবেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০,০০০ বছরের পথ দূরে রাখা হয়। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই জন্য চেষ্টা করবেন শাওয়ালের যে ৬টি সিয়াম, এই ৬টি সিয়াম পালন করার জন্য। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আর দুই একটি কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা দুইটি হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যাকে বলা হয় বাইতুল্লাহ, সেই মসজিদে দান করা, সেই মসজিদে দেওয়া অতীব গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে যারা গ্রামবাসী আসেন তাদের জন্য আপনাদের মসজিদ আপনাদের দিতে হবে। দেখতেছেন যে আপনারাই ছোট থেকে নিয়ে তিলে তিলে মসজিদকে কষ্ট করে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে আজ এত দূর পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছেন, এবং আপনাদের জন্যই সম্ভব আরো সামনে এই মসজিদ যেন সুন্দর একটা ইবাদতের জায়গা হিসেবে পরিণত হয়। এই দায়িত্ব আপনার না অন্য কাদের? কার এই দায়িত্ব বলেন? আপনাদের এই দায়িত্ব। প্রিয় উপস্থিত, দেখছেন যে মসজিদের অনেক কাজ চলছে, অনেক কাজ বাকি আছে। এই জন্য কমিটির আবদার এবং আপনাদের হক, আপনারা অবশ্যই এই মসজিদে দান করবেন। শুধু দান করবেন এই নিয়তে নয়, দান করবেন এই নিয়তে ওই আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কেউ যদি একটি মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা মসজিদ বানাতে না পারেন, একটা মসজিদের পিলার তো দিতে পারবেন, একটা কাতারের টাইলস তো দিতে পারবেন, একটা ওযুখানার ছাদ তো দিতে পারবেন। এই শক্তি তো আপনার কাছে আছে। যদিও তাও না দিতে পারেন, অন্তত সর্বনিম্ন ২,০০০ টাকা তো দিতে পারবেন। পারবেন না ইনশাআল্লাহ? সকলের সে সামর্থ্য আছে। এবং যত দিবেন, বিশ্বাস করেন, যদি এ বিশ্বাস রাখতে পারেন যে আল্লাহর ঘরে যত দিব আল্লাহ আমার সম্পদ তত বাড়িয়ে দিবে, আপনার সম্পদ আল্লাহ বাড়াবেই বাড়াবে, 100% বাড়াবে। যদি আপনি এই বিশ্বাস নিয়ে দিতে পারেন যে আমি দিচ্ছি, আল্লাহ তুমি আমার সম্পদকে বাড়িয়ে দিও, আপনার সম্পদ অবশ্যই দ্বিগুণ হবে। সম্পদ যদিও না দ্বিগুণ হয়, আপনার কাছে যে বিপদটা আসতেছিল ওই দান করার কারণে ওই বিপদটা হয়তো কেটে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য সকলেই দান করার চেষ্টা করবেন। দানের গুরুত্ব, ফজিলত অত্যন্ত বেশি, যাতে করে এই হকটা প্রতিষ্ঠা করতে পারেন যে আল্লাহ এই মসজিদে দিলাম, অন্তত যতটুকু পেরেছি এতটুকুর বিনিময়ে যেন জান্নাতে আমার জন্য একটা ঘর হয়। সকলে পারবেন তো ইনশাআল্লাহ? আমাদের সেক্রেটারি সাহেব দু একটি কথা বলে শেষ করে দিবে, এজন্য আমি আর লম্বা করলাম না। আমি সকলের কাছে দোয়া চেয়ে, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে, ছোট মানুষ, 1 মাস যাবৎ ছিলাম আপনাদের মাঝে, এতদিন যাবৎ ছিলাম আপনাদের মাঝে। ছোট মানুষ হিসেবে যদি কোনো ভুল হয়ে যায়, যদি ত্রুটি হয়ে যায়, ছোট নিজের সন্তান হিসেবে, নিজের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি কোনো ভুল হয়ে যায় ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য ভালোবাসা, সকলের জন্য দোয়া রেখে আজকে এ পর্যন্তই, এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যেন সুস্থ রাখুক, হায়াতে তয়্যিবা দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।